রিয়েলমি বাংলাদেশে আসার পর থেকেই আলোচিত, কখনো নেগেটিভ কখনো পজিটিভ। রিয়েলমি 17 নিয়ে তারা বেশ ঝামেলায় পড়েছিল, কাস্টমাররা তাদের প্রোডাক্টের বিপক্ষে চলে গিয়েছিল। ফর এক্সাম্পল, এর 90 হার্জ আলট্রা ডিসপ্লের কারণে। ঠিক একইভাবে রিয়েলমি 7i-তে ইউজ করা হয়েছে 90 হার্জ ডিসপ্লে। রিয়েলমি হয়তো তাদের এই 90 হার্জ ডিসপ্লের পিছু ছাড়তে পারছে না। রিয়েলমি C17-এ যে ভুলগুলি করেছিল সেই ভুলগুলি এই মোবাইলটিতে তারা করেনি। এই মোবাইলটি 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজে পাওয়া যাচ্ছে এবং এর প্রাইস ধরা হয়েছে 8,990 টাকা। তো এই বাজেটে কাদের জন্য এই মোবাইলটি ভালো হবে সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। টেক অ্যান্ড গ্যাজেটের পক্ষ থেকে আমি হচ্ছি শুভ হাসিব। চলুন শুরু করা যাক। ১৯,০০০ টাকায় কি পাচ্ছেন তা একবার জেনে নেই, তারপর বিস্তারিত আলোচনা করা যাক। এখানে চিপসেট ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২, 6.5 ইঞ্চি IPS LCD টাচ স্ক্রিন ডিসপ্লে, 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। ব্যাকে 64 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে আর সামনে দেওয়া হয়েছে 16 ওয়াইড ক্যামেরা। 5000 mAh এর ব্যাটারি, ফাস্ট চার্জিং এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। প্রথমেই আসে ডিজাইন এবং লুক নিয়ে। এটির ফুল বডি প্লাস্টিক বডি ইউজ করা হয়েছে। এটার দুটি কালার পাওয়া যাচ্ছে। আমার হাতে যেটি আছে এটি আরোরা গ্রিন এবং অন্য কালারটি পার্পল ব্লু। ডিজাইনটি খুব দারুণ, খারাপ না। এটার ভিতর 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, কিন্তু আমার কাছে এটি লাগছে তেমন ভারী নয়, খুব হালকা। এই ফোনটির রাইট সাইডে দেওয়া হয়েছে লক এবং ভলিউম বাটন। লেফট সাইডে দেওয়া হয়েছে সিম এবং মেমোরি স্লট। একসাথে দুটি সিম এবং একটি মেমোরি ইউজ করা যাবে। নিচের দিকে আছে স্পিকার, মাইক্রোফোন, চার্জিং পোর্ট এবং 3.5 mm ইয়ারফোন জ্যাক। এবার আসি সামনের দিকে। এখানে 6.5 ইঞ্চি IPS LCD ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লে রিফ্রেশ রেট 90 হার্টজ এবং উপরে ক্যামেরা পাঞ্চ হোল আছে। তবে এখানে দারুণ ব্যাপার হলো এর 90 হার্টজ রিফ্রেশ রেট। আমরা জানি যে 90 হার্টজ রিফ্রেশ রেটের মানে হচ্ছে স্মুথ এবং দ্রুত টাচ কাজ করবে। স্ক্রোল এবং গেম খেলার সময় আপনি সেই ফিলিংটা বুঝতে পারবেন। ডিসপ্লে রেজুলেশন ইউজ করা হয়েছে 720x1600 পিক্সেল। ভিডিও দেখার সময় কিছুটা ঘাটতি লক্ষ্য করতে পারেন, তবে সাধারণ ইউজাররা তেমন কোনো তফাৎ লক্ষ্য করতে পারবেন না। তবে যারা বোঝেন তাদের জন্য এটা বিগ ইস্যু হতে পারে। আর ডিসপ্লে এর অন্যান্য সব কিছু ঠিক আছে। কালার এবং সবকিছু ঠিকঠাক মনে হয়েছে, একদম ইউজার ফ্রেন্ডলি, আর তেমন কোনো ইস্যু আমার চোখে পড়েনি। পারফরম্যান্সের কথা বলতে গেলে বলতে হবে Realme 7i খুব ভালো পারফরম্যান্স দিচ্ছে। গেম খেলার ক্ষেত্রে 8 জিবি র্যাম হওয়াতে সব গেম খেলা গেছে। তবে পাবজি মোবাইল খেলতে হলে মিডিয়াম রেজুলেশনে খেলতে হবে, কারণ ডিসপ্লে রেজুলেশন 720x1600 দেওয়া হয়েছে। এখানে পাবজি খেলার জন্য তেমন কোনো প্রবলেম হয়নি, তবে মিডিয়াম রেজুলেশনে খেললে আপনি ভালো পারফরম্যান্স পাবেন। অপারেটিং সিস্টেম হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে Android 10। সফটওয়্যার ইউজ করা হয়েছে Realme UI, আর UI এর সাথে আমরা সবাই পরিচিত। একটি সমস্যা আছে, যেটা হলো প্রচুর সফটওয়্যার বিল্ট ইন ভাবে দেওয়া হয়েছে আর অনেক সফটওয়্যার রিমুভ করা যাচ্ছে না। ওভারঅল বাকি সব ঠিক আছে। এবার আসি ক্যামেরা নিয়ে। পিছনে 4টি ক্যামেরা দেওয়া হয়েছে। 64 মেগাপিক্সেল, 26 mm 1.8 ফোকাল লেন্থ ওয়াইড লেন্স, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, আর বাকি দুটা 2 মেগাপিক্সেল মাইক্রো এবং ডিপ লেন্স ইউজ করা হয়েছে। যদি ক্যামেরা এর দিকে দেখি, এর প্রাইজে বেস্ট ক্যামেরা দিয়েছে। আর পিকচার কোয়ালিটি খুব দারুণ ছিল, কালার কোয়ালিটি দারুণ ছিল, পিকচার ডে লাইটে খুব শার্প ছিল, আর 1080 পিক্সেল রেজুলেশনে ভিডিও করা যাবে। তবে লাইটিং ভালো হলে ভিডিও কোয়ালিটি ভালো দিচ্ছে। এবার আসি সামনের ক্যামেরায়। সামনে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল ওয়াইড লেন্স। লো লাইটে মোটামুটি ভালো পিকচার এসেছে। এখানে পোর্ট্রেট মোডে খুব ভালো রেজাল্ট দিয়েছে। সামনের ক্যামেরা দিয়েও 1080 পিক্সেল ভিডিও করা যাবে। এবার চলে আসে মেন ব্যাপারটি নিয়ে। আসলে 19,000 টাকা দিয়ে এই মোবাইলটি কিনা আপনার ঠিক হবে কি হবে না। ওভারঅল ফোনটি ভালো ছিল, ইউজার এক্সপিরিয়েন্স ভালো ছিল, খুব স্মুথ ছিল। তবে আমি মনে করি র্যাম শুধু 8 জিবি না করে এখানে 6 জিবি ভেরিয়েশন রাখা উচিত ছিল, তবে প্রাইসটা অনেক কমে যেত। সাধারণভাবে আসলে সবার 8 জিবি র্যাম প্রয়োজন হয় না, কারণ যারা সফটভাবে ইউজ করে তাদের আসলে 6 জিবি র্যাম এনাফ হয়ে যায়। ভিতরে যে ফিচার দেওয়া আছে সেই অনুযায়ী প্রাইসটা একটু কমাতে পারলে ভালো হতো। আজ এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমার ভিডিওতে লাইক দিয়ে দিন এবং আপনার মূল্যবান কমেন্ট করে যান।
আর ভিডিওটি কেমন লাগলো সেটা জানান, আর আমি চেষ্টা করব কমেন্টগুলির উত্তর দেওয়ার জন্য। অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকন ক্লিক করে ফেলবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন।